ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপের সাথে রান্নাঘর। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন একটা আচার দেখাবো। তো এইটা হচ্ছে 6টা আম আছে, কাঁচা আম, যেটা আমি কুড়ুনিতে কুড়ে নিয়েছিলাম। আদা যেটা কুড়ি সেইটাই কুড়িয়ে নিয়েছি, নিয়ে রোদের মধ্যে আমি শুকনো করে নিয়েছি। দুপুরে দিয়েছি 12টার সময়, এবার এই সন্ধেবেলা আমি এটা দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে আম শুকনো হয়ে এইরকম দেখতে হয়ে গেছে। তো আমি আমের আচারটা বানাতে নিয়ে নেব। এটা ঝাল ঝাল একটা আচার হবে। তো এখানে নিয়ে নেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এই সর্ষের তেল, আর এই যে এখানে লঙ্কার গুঁড়ো, নুন, যা পরিমাণ মতো লাগবে তো আমি নিয়ে নেব। তো চলুন আমি এবার গ্যাসটা অন করে দিই। গ্যাসটা অন করে দিচ্ছি, দেখুন গ্যাসটা আমি অন করে দিলাম। তো এখানে আমি নিয়ে চলে আসবো শুকনো লঙ্কা আর তেজপাতা, এই শুকনো লঙ্কা আর আর 5 ফোড়নটা। দেখুন, এরপর আমি তেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা। এটা আম তেলের মতনই হবে, একটু ঝাল ঝাল। তো বন্ধুরা দেখুন, সর্ষের তেলটা গরম হয়ে এসেছে, আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা। ভালো হয় ঝাল ঝাল একটা আচার। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজতে হবে। এরই মধ্যে আমার এই 5 ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপরে আমি এই আমটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মাখাতে হবে এই আমের মধ্যে। দেখুন, এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ। এটা ঝাল ঝাল একটা আচার বানানো হবে। গুঁড়ো লঙ্কা, চিনি। তো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমটাকে এত সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে এটা মাখিয়ে নিয়েছি সবটা ভালো করে, একটু ঢেকে রাখছি মাখিয়ে নিয়ে। দেখুন বন্ধুরা, সব মাখানো হয়ে গেছে আমটা। এরপর আমি এই যে তেলটা আস্তে আস্তে দিয়ে মাখাবো। এই দেখুন, তেলটা আমি ঢেলে দেব। এটা দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে আমি কিন্তু রোদে 2 দিন শুকনো করতে দেবো। এখন এটা ঢেকে রেখে দেব। এটা আবার কালকে চাইলে আর একটু তেল দিতে হবে। তো শুকনো হয়ে গেলে মাঝে একবার তেল দিয়ে দেব। এই তেল এটা যখন মজে যাবে, এখন পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো ভাজা মশলাটা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে। এটা একটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এটা 6টা আম আছে, এইটু মনে হচ্ছে এইটুখানি হয়ে গেছে আমটা। দেখুন, এটা যত দিন যাবে কিন্তু দারুণ খেতে লাগবে, অনেক দিন রাখা যায় এই আচারটা। তো এইভাবে যদি আচার বানায়, এই আচারটাকে রোদে রেখে দেবেন, তো খুব ভালো হয় এই আচারটা। আরও তেল লাগবে, 3-4 দিন পরে আরও একটু তেল দিয়ে ফুটিয়ে এইভাবেই দিয়ে দেবেন। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, তেজপাতা বলছি, শুকনো লঙ্কা আর তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে তেলটা গরম করে, যখনই গরম করে দেবেন অল্প পরিমাণ 5 ফোড়ন দেবেন, দিয়ে এইভাবে আচারটা বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো এটা আমি এখন ঢেকে রেখে দেব। তো এই আচারটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই আচারটা ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। আজকের মতো টাটা, শুভরাত্রি।